गुड मर्निंग तुम्हारे सकलके आज आंतर्जातिक नारी दिवस। तो दूर दूरान्त देश विदेश जेखान थेके आमार भिडियोटा देखछो समस्त नारी जातिके जानाई आमार तरफ थेके अनेक अनेक शुभेच्छा, अनेक अनेक भालोबासा। तो आमरा नारी आमरा सबई पारी, ताई ना। तो এইদিকে দেখো আজকে ইপ্পি খাবে সবাই, এটাই বায়না হয়েছে সবার। তো বরমশাইয়ের ইপ্পিটা তৈরি করে নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে চলে গেলাম দোকানে। দোকানে বরমশাই কি করছে দেখবে, এই দেখো বসে বসে থাম্বনেল করছে। এটা হচ্ছে হোলির যে ভিডিওটা গেছে গতকালকে সেই ভিডিওর থাম্বনেল। আর এইদিকে আমি খেয়ে নিয়েছি আজকে লস্যি। আমি আর আমার শাশুড়ি মা লস্যি খেয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডায়। আর আমার শ্বশুর মশাই, আমার দুই ছেলে আর আমার বরমশাই, ওদেরটা এই রোদ্দুরে গরম হচ্ছে কারণ ওদের ঠান্ডা লেগেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর উনুনটা এখান থেকে একটু হালকা ফেটেছে, কিন্তু এইদিকে আর ফাটেনি। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তারপরে আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। হ্যাঁ, কুলের টকটা দেখিয়েছি, কিন্তু তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ, হোলি যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম না, থাম্বনেলটা হচ্ছে ওই ভিডিওটা গানটা এদিক ওদিক হয়ে গেছে। তো তার জন্য ভিডিও পাবলিক করার পরে দেখি যে গানটা এদিক ওদিক হয়ে গেছে, শুনতে একদমই বাজে লাগছে। সেই জন্যে আমি আবার ভিডিওটাকে আনলিস্টেড করে আবার পাবলিক করেছি। তো হলো সন্ধেবেলা দেখা হচ্ছে। আজকে এতটাই ব্যস্ত ছিলাম কারণ আজকে যে হোলির ভিডিওটা আমি পোস্ট করেছি, সেই হোলির ভিডিওটা গানে এক জায়গায় এদিক ওদিক হয়ে গেছিল। তো দেখতে প্রচন্ড বাজে লাগছিল, তাই আবার আনলিস্টেড করে পাবলিক করতে হয়েছে। সেই জন্য ভাত আর কুলের টকটা দেখাতে পেরেছি, মাংসটা রান্না দেখাতে পারিনি। আজকে চিকেন হয়েছিল অল্প করে। আর এখন সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে দিয়েছি কারণ হঠাৎ করে নিমন্ত্রণ এসেছে আমার বর মশাইয়ের জন্মভিটে, যেখানে একটু দূরে এখান থেকে। তো সেখান থেকে কাকা শ্বশুর হ্যাঁ, সেখান থেকে কাকা শ্বশুর নিমন্ত্রণ করেছে আজকে যেহেতু ওমেন্স ডে। আর হ্যাঁ, তো আজকে ওমেন্স ডে সকল নারীকে জানাই আমার তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি নিজেও নারী, যদিও আমাকে শুভেচ্ছা জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেই জন্য একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি আমরা দুজন, নিমন্ত্রণ হয়েছে। তো চলো আমাদের সাথে তোমরাও চলো এবং দেখতে পাবে। আর আমার কাকা শ্বশুর একটা এনজিওর সাথে যুক্ত, সেই এনজিওর থেকে ওখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে যেতে বলেছে। তো কাকা শ্বশুর ডাকলে আমি অবশ্যই যাই, কারণ ওই কাকা শ্বশুর আমার শ্বশুর কুলের সবচেয়ে মানে কি বলবো, আমাদের কাছে অনেক আপন। কারণ হচ্ছে আমাদের যে কোনো সমস্যায় আমি কাকা শ্বশুরকে অবশ্যই সবসময় বলি, সেটা যে কোনো সমস্যা হোক আর যে কোনো ডিসিশন হোক। সেই জন্য কাকা শ্বশুর ডেকেছে বলে অবশ্যই যাব। সেই জন্য রেডি হয়ে গেছি আমি আর আমার বরমশাই। তো চলো আমাদের সাথে তোমরাও চলো। তো এটা হচ্ছে আমার বরের পৈতৃক বাড়ি, আর এই বাড়িতেই আমি প্রথম বউ হয়ে উঠেছিলাম। আর এটা হলো ছোট আম্মা, মানে আমার শ্বশুর মশাইয়ের কাকি। তো ছোট আম্মার সাথে অনেক গল্প করছিলাম। আসলে দূরত্বটা এতটাই কম, কিন্তু এত সবাই সাংসারিক জীবনে ব্যস্ত যে আশাই হয় না। আর এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য বুবুন কাকাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে বুবুন কাকার মেয়ে, মানে আমার হচ্ছে কুট্টি ননদ। তো বৌদি আর ননদের একটা সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করেছি। আর অসম্ভব
অসম্ভব ট্যালেন্টেড আমার এই ননদ। তা ও কেমন ট্যালেন্টেড সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরা ওটা হচ্ছে বুবুন কাকা, আর ওই রেড কালারের শাড়ি পরা ওটা হলো সোনিয়া কাকিমা। তো ওদের আমন্ত্রণেই এখানে এসেছি, যদিও আমন্ত্রণ প্রয়োজন হয় না, তবু আমি তো জানতাম না, তাই বুবুন কাকা ফোন করেছে, অবশ্যই চলে এসেছি। আর এখানে হচ্ছে মা তারা ফাউন্ডেশন, এই মা তারা ফাউন্ডেশনে যুক্ত বুবুন কাকাও। তো এই মা তারা ফাউন্ডেশনের উদ্যোগে এখানে নারী দিবসে একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, বিশ্বাস করো অসম্ভব ভালো লাগছে। অনুষ্ঠানটা শুরু হবে আমার ওই কুট্টি ননদের একটা কবিতার মাধ্যমে। তো সেই কবিতাটা আমি পুরোটাই রেখেছি, দেখো অসম্ভব সুন্দর কবিতা উপস্থাপন করেছে আমার কুট্টি ননদ। তো তোমরা শোনো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমার কুট্টি ননদের কবিতাটা তোমাদেরকে শোনানো যাক। নমস্কার। কবিতা কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি টান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নী পণ্যায়নী খণ্ড খণ্ড মানচিত্রে আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। কেমন লাগলো আমার কুট্টি ননদের কবিতা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে। আর হ্যাঁ, ওর একটা গানও আছে, সেটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওর গলার গানটাও শুনতে পাবে। আর এখন চলছে মা তারা ফাউন্ডেশনের পক্ষ থেকে বরণ পর্ব, আর বরণ করে নিচ্ছে মা তারা ফাউন্ডেশন আমাদের বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আড্ড মহাশয়াকে। তো এই যে হোয়াইট কালারের শাড়ি পরা, উনি হচ্ছেন উপপৌরমাতা। বলতে পারিনি, হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি। আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি।
মা তারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সমস্ত নারীদেরকে বরণ করে নেওয়া হচ্ছে ছোট্ট একটা উপহারের মাধ্যমে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চ্যাটার্জি মঞ্চে আসবে। রুম্পা চ্যাটার্জির হাতে উপহার এবং ফুল তুলে দেবে আমাদের দুজন মহিলা সদস্যা। আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্য বুবুন কাকাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর তার সাথে মা তারা ফাউন্ডেশনকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আরও বড় হোক মা তারা ফাউন্ডেশন, এই প্রার্থনা করি। তো আমরা নারীরা কোনো কিছুই করতে পারতাম না যদি না আমাদের পেছনে ওই পুরুষের শক্ত হাতটা না থাকতো। আমরা সারা জীবন চার দেওয়ালের মধ্যেই হয়তো বন্দি থাকতাম, কোনো কিছুই করতে পারতাম না। তো পুরুষের জন্যেই আজকে আমরা এত কিছু করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত পুরুষদেরকে। আমার মন মানে না রজনী, আমার মন মানে না। আমি কি কথা শুনিয়া তনু ভরিয়া পুলক রাখিতে নারী, কি ভাবিয়া মনে দুটি নয়নে উঠলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না দিল রজনী, আমার মন মানে না। শিশুধা বচন শিশু পরশ অঙ্গে বাজিছে বাঁশি, ও শিশুধা বচন শিশু পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিল রজনী, আমার মন মানে না। বাতাসে কি কথা ভেসে চলে আসি, আকাশে কি মুখ জাগে, ও গো বন মর্মরে নলিনীর ঝরে কি মধু সুর, চড়াই ধরেছে গলে ফুলের গন্ধ, বন্ধুর মত চড়াই ধরেছি আমার মন মানে না। খেলবো বলি আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে নদের মুড়ি, লালপুরি নীলপুরি সবার সাথে ভাবপুরি, সবার সাথে ভাবপুরি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে নদের ফুলপুরি, লালপুরি নীলপুরি
সবার সাথে ভাব পুরি, সবার সাথে ভাব পুরি। বাড়ি চলে এসেছি আর গিফট পেয়েছি, তো গিফটটা এখন ওপেন করি। ঠিক আছে, চলো। ওয়াও, ডায়েরি পেয়েছি, একটা সুন্দর পেন পেয়েছি। এই ডায়েরিটা আমার ইউটিউবের কাজে লাগবে। আমার ইউটিউবের জন্য একটা ডায়েরি দরকার ছিল, কারণ হচ্ছে কি কি কন্টেন্ট ভাবছি, তারপরে সব ভুলে যাচ্ছি মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে না ভুলেই যাচ্ছে যে এই গানটা কপিরাইট ফ্রি, এই গানটায় কপিরাইট, যেগুলো কপিরাইট ফ্রি গান সেগুলো আমার নোট ডাউন করা খুব প্রয়োজন ছিল। আর কি কি কন্টেন্ট আমি সামনে নেব, মানে করব সেই কন্টেন্টের উপরে, সেটার জন্য আমার একটা ডায়েরির খুব প্রয়োজন ছিল। তো আমি ভীষণ খুশি হয়েছি, থ্যাংক ইউ বুবুন কাকা। আর ভিডিওতে তো তোমাদের বললামই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরেছিল, সেটা আমার কাকা শ্বশুর বুবুন কাকা। ওই বুবুন কাকার আমন্ত্রণে গেছি, যদিও আমন্ত্রণ প্রয়োজন পড়ে না কারণ নিজেদেরই বাড়ি, হ্যাঁ, তো আমন্ত্রণ প্রয়োজন পড়ে না, তবু আমি বিষয়টা জানতাম না যদিও, সেই জন্যে বুবুন কাকা ফোন করেছিল। বুবুন কাকা আমন্ত্রণে গেছি। আর রেড কালারের শাড়ি পরা, যেটা সবাইকে চাটা দিচ্ছিল, জানি না ভিডিওতে এসেছে কিনা, আমি যখন এডিট করব তখন হয়তো বলতে পারবো। ভিডিওটা যেহেতু আমার বর্মশাই তুলেছে, তো সেটা হচ্ছে বুবুন কাকার ওয়াইফ মানে সোনিয়া কাকিমা। তো দুজনের আমন্ত্রণে গেছি, তো আমি ভীষণ খুশি। আজকে নারী দিবসে এমন একটা সম্মান পেয়ে খুব খুশি। গিফটটা ম্যাটার না, নারী দিবসে একটু সম্মানটাই বড় কথা। তো সেই সম্মানটা দিয়েছে বুবুন কাকা, আমার কাকা শ্বশুর হয়, তো ভীষণ খুশি। তো চলো, আমার তরফ থেকে সমস্ত নারীদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, নারীরা তখনই শক্তি পায় যখন তার পেছনে একটা পুরুষ থাকে। ঠিক আছে, একটা নারী কখনোই এগিয়ে যেতে পারে না যদি পিছনের মানুষটা, একজন পুরুষ যদি পিছনে সাপোর্ট না করে। তো একটা সফল পুরুষের পেছনে যেমন একটা নারীর অবদান, তেমনি একটা নারীর সফলতার পেছনে একটা পুরুষের অবদান অবশ্যই সবার আগে। তো সমস্ত পুরুষ জাতিকে আমি সম্মান জানাই, তারা যদি না থাকতো একটা নারী এগিয়ে যেতে পারতো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।